আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমি এমন একটা সাইট সম্পর্কে বলবো, সেটা হচ্ছে এখানে একটা আরবি ওয়েবসাইট, ইয়া ইয়ানবী .tv। এখানে কোরআন হাদিসের এবং সালাফদের সুন্দরভাবে সাজানো রয়েছে ওয়েবসাইট। এটা একটা আরবিক ওয়েবসাইট। এখানে রেফারেন্স ভিত্তিক দেওয়া রয়েছে, সালাফদের দলিল হিসেবে দেওয়া আছে। আমাদের মধ্যে যে সমস্যাগুলো মাসলা মাসাইল নিয়ে নিয়েছে, আপনি যদি এই সাইটে ভিজিট করতে পারেন, অবশ্যই সালাফরা কী বলেছে একটা বিষয়ের উপর, সে বিষয়ে জানতে পারবেন। আমার দেখে একটা ফেভারিট ওয়েবসাইট। আমি এতদিন যে অন্য ওয়েবসাইটে কাজ করতাম, ঠিক আছে, যে দলিলগুলো ওখান থেকে একটু অনুবাদ করা খুব টাফ হয়ে যেত, মানে সাজানো টাফ হয়ে যেত, অনুবাদ না, সাজানো টাফ হয়ে যেত। এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা আরবিক রয়েছে, এটা বাংলা করলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পবিত্রকরণ, পবিত্রতা, সালাত, জাকাত, সিয়াম, হজের ইত্যাদিতে প্রচুর রয়েছে বিষয় ক্যাটাগরি। আমি যে কোনো একটা যদি করি, প্রার্থনা বিষয় মানে নামাজ বিষয়, নামাজের সংজ্ঞার উপর ক্লিক করলেই, নামাজের ফজিলত, ঠিক আছে, নামাজের সংজ্ঞা, প্রত্যেকটা দলিল দেওয়া আছে। প্রত্যেকটা দলিল দেওয়া আছে, এখানে দলিল ভিত্তিক পাবেন। এখানে সালাফদের দলিল, কোরআন হাদিসের দলিল, সমস্ত কিছু দলিল পাবেন এখানে। এটা আমার সুন্দরভাবে সাজানো রয়েছে অবশ্যই। এবং দ্বিতীয় অধ্যায়, নামাজের, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার শাস্তি, নামাজের হুকুম, প্রত্যেক সালাফদের দলিল এবং হাদিসের দলিল, সব রেফারেন্স দেওয়া আছে এটা। এবার যদি আমি অন্য কিছু দেখতে চাই সালাতের বিষয়ে, সালাতের প্রচুর এখানে অধ্যায় রয়েছে, ঠিক আছে, অনেক রয়েছে। ঈদের নামাজের শর্তাবলী, নামাজের শর্ত, দলিল ভিত্তিক রয়েছে, প্রচুর দলিল রয়েছে আপনার এখানে, ঠিক আছে, প্রচুর দলিল রয়েছে। সুন্দর একটা ওয়েবসাইট। কিবলা দিকে নামাজ শুরু করার বিষয়, এটা আরবিক হিসেবে ডান দিক থেকে আছে, তো তাই এটা এলোমেলো লাগছে। এটা আমার সুন্দর করে অনুবাদ করা আছে, একদম অসাধারণ করে দেওয়া আছে। সব দলিল দেখতে পাচ্ছেন তো, টোটালি দলিল। এটা যদি আমি অনুবাদটা দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর দেওয়া আছে। শুধু দলিল, সালাফদের দলিল, কোরআন দেশের দলিল, সালাফরা কী বলেছে একটা বিষয়ের উপর, শুধু দলিল আর দলিল এখানে। প্রচুর দলিল রয়েছে এখানে। হ্যাঁ, সময় অতিবাহিত হয়ে গেলে নামাজ পরবর্তীতে পড়া যায়, সব কিছু সম্ভব। আর এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর টেক্সের মধ্যে সালাত রেফারেন্স, ঠিক আছে, সালাত রেফারেন্স, নামাজের কিরাত পড়া। কিছুদিন পরে ইনশাআল্লাহ নিয়ে আসবো সালাতের সূরা ফাতিহা ভুলগুলো কি, সূরা ফাতিহার মধ্যে যেসব ভুলগুলো রয়েছে, আবার কিরাত পড়ার সময় উচ্চস্বরে আওয়াজ করা বা নিজেকে শোনার মতন আওয়াজ করা সম্পর্কে, সূরা ফাতিহা অক্ষম ব্যক্তির পাঠ সম্পর্কে, যারা সূরা ফাতিহা পড়তে পারেন সে বিষয় সম্পর্কে দেওয়া রয়েছে। কাজ চলছে অবশ্যই। একটা বিষয় রয়েছে, তার শেষে সালাফদের দলিল রয়েছে, দ্বিতীয় অনুচ্ছেদ, সব দলিল রয়েছে, সব সব রেফারেন্স ভিত্তিক দলিল রয়েছে, ঠিক আছে, সুন্দরভাবে সাজানো রয়েছে, সব রেফারেন্স রয়েছে, সব রেফারেন্স। দারুণ বিষয় একটা। এসব বিষয় জানলে আমাদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলো আশা করি থাকবে না, ঠিক আছে। তো আমাদের যিনি ভাইরা যারা রয়েছে তাদেরকে অবশ্যই পড়া দরকার। আসলে আমি এগুলো দেখতে দেখতে বাংলা হাদিস বা অন্যান্য সাইটগুলো আসলে ভালো লাগে না। এটা হচ্ছে সালাতের সূরা ফাতিহার পাঠের বিধান, দলিল সহকারে রয়েছে, হাদিস রয়েছে তার দলিল, সালাফরা কী বলেছে তার দলিল, ঠিক আছে, কোন বই কী বলেছে, অসাধারণ করে দেওয়া রয়েছে, ভালো লাগবে অবশ্যই শব্দ করে পড়া সালাতে। আপনাদেরকে অবশ্যই পোস্ট করবো। অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট। তার অনেক ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে আরও বেস্ট ওয়েবসাইট হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সহিকুরআন.com, কোরআন হাদিসের ব্যাখ্যা, রেফারেন্স, সালাফদের টোটাল। এখানে আবার কোরআন তেলাওয়াত সমস্ত অনেক কিছু পাবেন, মানে কি বলবো, MP3, ঠিক আছে। এখানে যতটা কোরআনের ব্যাখ্যা রয়েছে, সমস্ত কোরআনের ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে, হাদিসের তাহকিক, যাচাই বাছাই, অনেক কিছু রয়েছে এখানে। তাছাড়া অন্যান্য বহুত বিষয়ভিত্তিক ক্যাটাগরি রয়েছে, দেখেন, এছাড়া বহুত হাদিসের গ্রন্থ রয়েছে এখানে। তারপর রয়েছে আপনার এখানে একটা রয়েছে হাদিস পোর্টাল,
তাহকিক গবেষণার সাইট এটা। এখানে কোরআন এবং হাদিস সম্পর্কে সালাফদের দলিল রয়েছে। তারপর এটা রয়েছে, হ্যাঁ, হাদিস ইএনসি, অনেক হাদিস রয়েছে।